হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে সোনালী মুরগির বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা এত বেশি মজাদার হয়েছিল যে এই রেসিপিটা শেয়ার না করে পারলামই না। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি ভালো মতো মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে হচ্ছে আমি সুগন্ধি চিনি গুঁড়া পোলাও চালটা নিয়ে নিয়েছি, সাথে লাগবে হচ্ছে গুঁড়ো দুধ। তো সবগুলা উপকরণই ফার্স্টের থেকে আমি রেডি করে নিয়েছি যেন আমার রান্নাটা করতে সুবিধা হয়। তো এখানে আজকে আমি 1 কেজি পোলাও চালের বিরিয়ানি রান্না করব। আর এখানে কিছু উপকরণ লাগবে, যেমন লাগবে হচ্ছে দই, এখানে আমি মিষ্টি দইটাই নিয়েছি। লাগবে কাজু বাদাম, কিশমিশ, তারপর গরম মশলা এবং তেজপাতা। তো শুকনো উপকরণগুলো আমার রেডি। আর এই পাশে আমি পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং হচ্ছে আদা এবং রসুন বাটা আমি একসাথে বেটে রেখে দিয়েছি। তো সব কিছু যেহেতু আমার রেডি, এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। প্রথমেই হচ্ছে আমি কড়াই বসিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর ফার্স্টে হচ্ছে আমি বিরিয়ানির যে মাংসটা কষানো হয় সেটাই রান্না করে নিব। দিয়ে দিলাম কয়েক পিস তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা। তো শুকনো উপকরণটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা সেই পেঁয়াজ কুচিগুলো। এখানে কিন্তু সবগুলা পেঁয়াজ কুচি দেইনি, যেহেতু আমি পোলার মধ্যে আবার পেঁয়াজ দিব, তো অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো মতো আমি একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর কি। তো পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে এখন আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। যার যার পরিমাণ মতো এই বাটা মশলাটা দিবেন। এখন হচ্ছে আমি বাটা মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, যে পর্যন্ত নাকি বাটা মশলা থেকে কাঁচা স্মেলটা চলে না যায়। তো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আর বিরিয়ানির মধ্যে কিন্তু ভুলেও আপনারা হলুদের গুঁড়াটা দিবেন না, এক্ষেত্রে শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন। সুন্দর একটা কালার আসবে, সাথে হালকা হালকা একটু ঝাল ঝাল লাগবে। তবে এত বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু ঝাল দিবেন, না হয় বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। যাই হোক, গুঁড়ো মশলাটা দেওয়ার পর এখন ভালো মতো আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ফাটানো দইটা। আর দইটা কিন্তু অবশ্যই একটু ফেটে দিবেন, তাহলে ভালো লাগবে, না হয় আবার একটু ভালো লাগে না দেখতে। তো ফাটিয়ে দিলেই সুন্দরভাবে মিক্সচারটা হয় এবং মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়। দইটা দেওয়ার পর এখন ভালো করে আরেকটু সময় নিয়ে আমি কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপর থেকেও তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেবো সেই ধুয়ে রাখা মাংসগুলা। আর যেহেতু সোনালী মুরগি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, বললামই তো অনেক বেশি মজাদার হয়েছিল আজকের বিরিয়ানিটা, যার জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। আর আজকে রান্না করা হয়েছিল 3টা মুরগি দিয়ে এই বিরিয়ানি রান্নাটা। বেশি পরিমাণের মাংস দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই মুরগিটা যেহেতু হালকা একটু শক্ত টাইপের, এজন্য কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো প্রথমে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। চাইলে আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে যদি দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। টমেটো সস দেওয়ার পর এখন ভালো করে আর একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব। এইভাবে কিন্তু চাইলে আপনারা রোস্টও রান্না করতে পারেন। জাস্ট হচ্ছে এই ক্ষেত্রে রোস্টের মশলা দিবেন আর একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবেন। তো মাংসটা কিন্তু মোটামুটি একটু কষানো হয়েই যাচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিতে পারেন, দিলে ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। জিরার গুঁড়া দিয়ে আবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে সময় নিয়ে ভালো করে আর কি কষিয়ে নিব। তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর কালার আসছে, তাছাড়া তেলটাও বেশি উঠেছে। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এখন হচ্ছে একটি আমি পাতিল বসিয়ে দিলাম, এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা ফার্স্টে রান্না করব। তো প্রথমে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এরপর কাজু বাদাম এবং কিশমিশগুলো হালকা একটু ভেজে নিব। বেশি ভাজার প্রয়োজন নেই, গ্যাসের আঁচটা কমিয়ে হালকা একটু ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে গরম মশলা, যেখানে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এই শুকনো মশলাটা আগে ভালো করে ভেজে নেই, এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি।
তো এখানে যে অল্প একটু পেঁয়াজ কুচি আমি অবশিষ্ট রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা। তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পোলাওর যে স্মেলটা খুব সুন্দর আসে, একেবারে পারফেক্টলি বাবুচিদের মতো রান্নাটা হবে। তো বাটা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চালটা। পোলাও চালটা মশলার সাথে মিশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এবং দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর কাঁচামরিচটা কিন্তু মাঝখান থেকে হালকা একটু ফালি করে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন হচ্ছে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশগুলা। আর কিশমিশগুলা দেওয়ার পর কিছুক্ষণ সময়ের মতো আমি ভেজে নিব। এরপর আমি গরম জল দিব। আর একটা ব্যাপার, এখানে যেহেতু আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করছি, এই জন্য কিন্তু জল দিব 2 কেজি পরিমাণের। মানে আপনি যতটা রান্না করবেন, যত কেজি চাল রান্না করবেন বা যত কাপ চাল রান্না করবেন তার ডাবল পরিমাণের জল দিবেন। এখানে 4 কাপের মতো চাল নিয়েছি আর জল দিয়েছি 8 কাপের মতো। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু আমি লিকুইড দুধের সাথে ভালো করে মিক্স করে এরপর দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম সাথে সাথেই সেই কষানো মাংসটা। সবকিছু দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমি ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি, যে পর্যন্ত নাকি ঝোলটা শুকিয়ে না যায় আর কি। তো মিশানো হয়ে গেলে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখানে রাঁধুনি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি, আপনারাও কিন্তু এই বিরিয়ানির মশলাটা দিবেন, তাহলে দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার যে বের হয় না, কি আর বলবো, অনেক বেশি মজাদার হয় এই বিরিয়ানিটা, একেবারে বিয়ে বাড়ির মতো। আর রেস্টুরেন্টে আপনাদের আর কিনে খেতে হবে না, বাসায় এভাবে রান্না করে খাবেন। তো এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিব, যেন বিরিয়ানির মশলাটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। এখন হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি ঝোলটাকে ভালো মতো একটু ফুটিয়ে নিব এবং ফাইনালি হচ্ছে একটু ঢেকে দিব যেন সব কিছু ভালো মতো ফুটে যায়। তো ঝোলটা কিন্তু মোটামুটি একটু শুকিয়ে আসছে, এ পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম। ঢাকনাটা কিন্তু ভালো মতো লাগাবেন যেন চারপাশের বাতাস না ঢুকে। তো ভালো মতো ঢাকনাটা লাগিয়ে আমি কিছুক্ষণ সময় পর ঢাকনাটা খুলে দেখবো যে কি অবস্থায় আছে। তো প্রায় 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে মোটামুটি কিন্তু পোলাও চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু সময় রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, আবার একটু ভালো মতো আমি দমে বসিয়ে দিব। এখন হচ্ছে চুলার আঁচটা একেবারে লো করে আমি ভালো করে ঢেকে দিলাম। প্রায় 20 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করব। কিছুক্ষণ সময়ের পর আমি ঢাকনাটা খুলে দেখলাম সুন্দরভাবে কিন্তু চালটা ফুটে গিয়েছে, মাঝখান থেকে কিন্তু কোনো মাছ থাকেনি, একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে আর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আপনারা তো দেখতেই পারছেন কি সুন্দর কালার হয়েছে আর অনেক বেশি ঝরঝরে হয়েছে। আর আজকের বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। তাছাড়া সবচেয়ে ভালো লাগবে যদি এভাবে রান্না করে খান, তাহলে আশা করি এই বিরিয়ানিটার ফ্যান হয়ে যাবেন। আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি ঝরঝরে এবং ফ্লেভারফুল হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা আপনারা করে ফেলতে পারেন। তো আজকের এই বিরিয়ানি রান্নার রেসিপিটা ছিল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।